এই ভিডিও ক্লিপটি দেখুন। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং হাব বানাবে, যেরকম প্রতিশ্রুতি আমরা পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্টমেন্ট পাই বাংলাদেশে, আমি বলবো যে জবের বন্যা বয়ে যাবে। এই ভদ্রলোক বলেছিল জবের বন্যা নাকি বয়ে দিয়ে গেছে তাদের ইউনূস সরকার, আর এখনকার বাস্তবতা কি বলছে সেটাও দেখুন। 38 লক্ষ স্টুডেন্টস, 2,500 কলেজ। আপনি যে 2,500 কলেজ, প্রতি কলেজের একজনকেও চাকরি দিতে হয়, তাহলে 2,500টা ভালো জব দরকার। আমাদের নর্থ সাউথ থেকে আমরা প্রতি বছর 6 থেকে 7,000 গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট দেই। বিশ্বাস করবেন না, ইট ইজ হার্টেনিং টু সি যে ওরা যদি ওই 24-25 লক্ষ টাকা তাদের লিভিং এক্সপেন্স যদি বাদও দেই, শুধু আমাদেরকে যে টাকাটা দিয়েছে এটা যদি ব্যাংকে রেখে দিত 4-5 বছর, তাহলে তার আর বেতন দরকার হতো না। সে ফ্রিল্যান্স, সে বাড়িতে বসে ব্যাংক থেকে 24-25 হাজার টাকার পেনশন ওই 24 বছর বয়স থেকে সে আদায় করতে পারতো। এখন এমনও হয় যে কোনো কোনো বাইং হাউসে তাকে 5,000 5,500 টাকার চাকরির জন্য তাকে লাইন ধরতে হয়। মানে 15,000 টাকা চাকরি পেলে তো সে খুবই প্লিজড হয়। এনএসইউর একজন শিক্ষক বলছেন লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেকার ঘুরছে একটা 15 থেকে 20,000 টাকার চাকরির আশায়, যেখানে একজন অটোরিকশাওয়ালার মাসিক আয় হচ্ছে গড়ে 30 থেকে 40,000 টাকা। একবার ভাবুন কেমন ভয়ঙ্কর রকমের ড্রিমলেস ফিউচারলেস বাংলাদেশ রেখে যাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সরকার ভাবছে সাধারণ মানুষের উপর বাড়তি ট্যাক্স, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এসব বাড়ালেই সমস্যার সমাধান হয়ে যাবে, তাই কি? নাকি এটাও হচ্ছে সেই ফলাফল বুঝতে না পারা গল্পের মতোই বিষাদময়, অর্থহীন? আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট, বেকারত্ব, দুঃখ দুর্দশা যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে।